রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে হুগলি জেলা নসিবপুর পঞ্চায়েতের সামনে মুরগি পুকুর। যে পুকুরে আজকে পাশের ওপেনিং ছিল, আমি এখানে গিয়েছিলাম একদম বিকেল দিকে বা শেষ বেলায়, কম বেশি 4টে নাগাদ আমি এখানে গিয়েছিলাম। ঘন্টাখানেক আমি এখানে ছিলাম, মানে 5টা 5:30 পর্যন্ত আমি এখানে ছিলাম। সারা পুকুরের সবকটি নেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা দেখতে পাবেন। তবে বেশ কিছু সিটের বক্তব্য বা ম্যাক্সিমামটা বলতে হয় যে সিটের বক্তব্য, সকালবেলা মাছ খুব ভালো খাচ্ছিল, তারপর ওয়েদার পরিবর্তন হয়, মানে জল আসে এবং ঝড় ওঠে বা ঝোড়ো হাওয়া বয়, তারপরে মাছ খাওয়াটা কমে যায়। কিন্তু তবুও শিকারী বন্ধুরা প্রত্যেকেই মাছ পেয়েছেন, কেউ কম কেউ বেশি। কে কতটা কি পরিমাণ মাছ পেয়েছেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্রত্যেকটি সিটের নেট এখানে আমি শেয়ার করেছি, কোনো সিট বাদ দিইনি। হ্যাঁ, কেউ কম কেউ বেশি, আবার কিছু সিট হয়তো খুব ভালো মাছ পেয়েছে, সেটা 2-3টে সিটও হতে পারে, আবার 2-1টা সিট খারাপ মাছ পেয়েছে। কিন্তু খুব খারাপ মাছ পেয়েছে এরকমটা আমার মনে হয়নি। তার কারণ হচ্ছে শিকারী বন্ধুরা যা মাছ পেয়েছে সেটা নেটটা দেখলে আপনারাও বলবেন যে একদম যে কেউ ফাঁকা নেট নিয়ে বাড়ি এসেছে সেরকমটা হয়নি। আমি সম্পূর্ণ নেট, আবারও বলছি, মানে সম্পূর্ণ পুকুরের সিটের নেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইখানে যে মোচের মাথা দেখছেন, এর উল্টো দিকে যে মোচটা ছিল দূরে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি নতুন সিট করা হয়েছে। অতএব পুকুরে যে পরিমাণ সিট ছিল তা থেকে একটি সিট বেড়েছে, মানে 2টি মোচের মাথা ছিল, এখন 3টি মোচের মাথার সিট হয়েছে। তাই যারা সিট বুক করবেন অবশ্যই নতুন সিটটির যে পজিশন সেটা দেখে নেবেন, তারপর চিন্তা ভাবনা করে যেমন ছিল দেখে বুক করতে পারবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে অবশ্যই আইডিয়া করতে পারবেন রেজাল্ট যে খারাপ ছিল তা কিন্তু নয়। ওয়েদার যদি ভালো থাকতো বা ওয়েদার যদি বিগড়ে না যেত, তাহলে আগের বারেও আমরা যেমন দেখেছি ওপেনিংয়ে যথেষ্ট মাছ খেয়েছে, এবারেও যথেষ্ট পরিমাণ আগের বারের মতনই মাছ খেত। অনেক শিকারী বন্ধু অবশ্যই বলেছেন যে রিপোর্ট ভালো হতো যদি ওয়েদার পরিবর্তন না হতো, তার কারণ সকাল থেকে রিপোর্ট বেশ ভালো ছিল, ওয়েদার পরিবর্তনের পর রিপোর্টটা কিন্তু বসে গেছে। তবুও আমার বক্তব্য আমি বললাম, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে বিচার বিবেচনা করতে পারবেন এবং আগামী দিনে যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। আমার কথায় নয়, হতেই পারে আপনি আগামী দিন গিয়ে নেট ভরে মাছ আনলেন বা ফাঁকা নেট নিয়ে বাড়ি এলেন, কী হবে তা আমার পক্ষে বলা সম্ভব নয়। তাই সম্পূর্ণ নিজের দায়িত্বে যাবেন। ধন্যবাদ। এটা কত নাম্বার সিট? 14, 3টে আমি টেনে নিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি রে বাবা। ও আরে সব ছানা ছানা মাছগুলো ধরেছে। বিভিন্ন রকম হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাবো। আসবি তো? হ্যাঁ বলুন, একটুখানি টেনে দিন তো দাদা নেটটা। আমি তো পজিশনটাও তো দেখিয়ে দিচ্ছি, এখানে আছে। হ্যাঁ দেখেন, না না সিটটা কুচো ইয়ে সবই দেখাই। বাবা, এ তো পুরো চা বাচ্চা ধরেছেন না বিয়ে দিন মাসে। এই এটা খুলে গেছে দাদা, এই মুখটা খুলে গেছে, খুলে গেছে। সে যাই হোক, ও তো টেনে নিলে বেরিয়ে চলে যাবে। সারাদিনের খাটুনি কাল থেকে খাটা, সেটা পুরো বেকার। না এটা করে নিন, বেশি হয়নি, ঠিক আছে না বিয়ে দিন 5টা 6টা। এদিকে দেখি, এদিকে আয়, দেখাবে না বলেছে। নিয়ে নিয়েছি, ও মুখ ঘুরিয়ে নিলে কি হবে? লেখাপড়া করে না, লেখাপড়া একদম একদম।
ও কি অবস্থা এই নেতা। সেদিন একজন হাত বললো সকালে 9টার ভিতরে ওকে জিজ্ঞেস করো কি হারে খাচ্ছিল। আমাকে যে ফোন করেছিল না, সেও বলল যে দাদা সকালে মাছ খুব ভালো মুভমেন্ট ছিল, কিন্তু হট করে জল ওয়েদার চেঞ্জ হয়ে বসে গেল। টোপটা ফেলে একটু টেনে দেবেন, টেনে দেবেন, পুরো তুলতে হবে না। ও একটাই চুনো মাছ আর একটাই কাতলা মাছ। না ও আপনি একদম ডিরেক্ট, ও যেদিন খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো, সেদিক থেকে আমি দেখেছি। না মাছ ভালো না সেটা না, পুকুরে যদি ব্যাপারটা খারাপ হয় উনি সরাসরি বলেন না নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ বেশ কয়েকদিন, ঠিক আছে নামিয়ে দিন। আরও গোটা 4-5 যদি এর মধ্যে হয়ে যায় তবু একটা জায়গা দাঁড়িয়ে। হ্যাঁ একদম সময় নেই, হ্যাঁ এখন তো এন্ড সময়। কোথায় আদ্রা তোষে? হ্যাঁ যাবো খন, যদি কোথাও ছিপ ফেলতে না যাই তাহলে যাব, কারণ রবিবার ইচ্ছা আছে একটু কোথাও বসে পড়বো গিয়ে। কি খবর দাদা আপনাদের? যাইও পাশে আমটা কি ভাঙলো কে বা এমনি পড়েছে? এই 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 বাস ঠিক আছে। এই উফ ঘুমিয়ে পড়েছেন দাদা? হুম, এটা কি আপনাদের সিটের নেটটাই? ও ওটা আপনাদের না? না ও একটাই সিট। আচ্ছা আচ্ছা বুঝছি, খাচ্ছে না বলে এদিক ওদিকে একটু চারিয়ে দেখা। ঠিক বসিয়ে নিন, একটু টেনে দেবেন তো। হুম ঠিক আছে, কোনো সে চানা মাছও তো খাচ্ছে সাদায়। ঠিক আছে, ছানা রুইগুলো সাদা টপের, এই রুই বলছি মৃগেল। হ্যাঁ না বাটা হলে তো শিকারি ক্ষতি হয়ে যেত, ওরকম বাটা ধরতে হলে বাটা ধরা দেখেছিলাম দাদা। ঠিক ঠিক আছে, একটা মৃগেল আছে, নামিয়ে দিন। এই মৃগেলগুলো ঠিক আছে সাইজে, নামিয়ে দিন। আরে আমি কাটলিয়ায় একবার ভিডিও আবার একটা গোল খ্যাঁচটা উঠলো, মাছটা উঠলো না, খ্যাঁচ সময় রেকর্ডটা হলো। 3টে গোল খেলো প্ল্যান্টিতে এই লাল কার্ড দেখাতে হবে। 3 গোল দিয়েছে, 3 ওর পর 3টে গোল। ও চানিয়ে দৌড়লো কাতলা মাছ। আদলা তো বটেই, আমার তো নিচে পুটিতে তুই যখন কানা চোদা ফদনা দেখে দিয়ে দেবে তো আমি বলাই গেছে জানো তো ওইগুলো। সে তো দিয়ে দিয়ে একান্ত কোথাও মিস হয়ে গেলে আলাদা ব্যাপার। যেমন না আমি তো ওই জন্য কেটে কুটে দিই, কিন্তু বাই চান্স সেদিন রয়ে গেছে আর কি করব। তো ওই সিটটায় কোন দিক দিয়ে যাবো গো? ওই সিটটা এই দিক দিয়ে যে লাভ নেই তো ওই সিটে না, সব কটাই তুলতে হবে। ওপরে কটা মাছ খেয়েছে? কিরকম মাছ খেয়েছে ওপরে? ওপারে ওই আপনিই তুলবেন বলে বসে আছে, আপনারটাই থাম্বেল আমি দিয়ে তুলবো, সব বোনাস করেছি আমি, টোকাচ্ছি ওই যে ওপরে উপার্জন তুলবে। ঠিক আছে তাই, এই ছানা তুমি তুলে ফেলো। হ্যাঁ জালটা এবার আলগা হ্যাঁ করে দেখতে দাও ওটা ছাড়া ছাড়া নিয়ে গেল না তো। কাতলার মুখ দেখতে পাচ্ছি। হ্যাঁ বাহ, 13 থেকে বেশি আছে, 13 থেকে বেশি আছে, খুব ভালো মাছ হয়েছে। খালি
বড় মাছ ওরটাই আছে এখনো 12টা। ওটা আজও প্রশ্ন কিছু কিছু লোক ওই ব্যাগে দিয়ে দে, তোর সাদা ব্যাগে রাখ। না অপাসা ঘুরে আসি, ওটার সময় হয়ে গেছে। হুম, আরে আপনারা আছেন এই সিটে আজকে? আসছি। ও সাদা টপে তো মৃগেল ছানায় তাহলে নেট ভরে আছে, অন্য মাছ হোক বা না হোক। হয়তো মৃগেলগুলো হচ্ছে একদম ছানা। দাদা একটুখানি টেনে দিন না, আস্তে করে নামবেন। হ্যাঁ মৃগেলগুলো আগের যে মৃগেল ছিল ওইগুলো খুব ভালো ছিল। এগুলো মোয়া খুলে কেলি দিয়ে। ব্যাস ব্যাস ঠিক আছে, ওইগুলো মোটা মোটা ওইখানে দুটো মোটা ধরেছে মৃগেল। এটাও ছানাটাও টেনে দিন, ছানাটা বাদ যাবে কেন? ঠিক আছে। আমার 40 মিনিট ধরে ওখানে কানের ওই সিট থেকে ও সকলকে আরে সব খুলে ফেলছেন, আটকাবেন কি করে আবার? ভেন্ডি ভেজেছে দেখি কাঁচা, ভাত আজকে শক্ত। আচ্ছা পটলের কি রান্না করেছে শালা, পটল মটল দিয়ে এটা ওটা দিয়ে কি জানে। কালকে আবার বলছে বাবাকে বলছে এঁচড় আমি এঁচড়াম মনে করে যাই। মুরগি মাংস বাবা এনে দিয়েছিল, মোটামুটি করেছিল। ঠিক আছে নামিয়ে দিন। না না অত দূর থেকে আসবে না, কেটে দেবেন একদম সব। চল তুলে ফেলো, চল তুলে ফেলো। কাঁটা লাগলো নাকি? ব্ল্যাক কাপ একদম সামনে দেওয়ার জন্য ছবিও তুলে নিয়েছি। এইখানে এলাম বাড়ি থেকে। না আজকে আর একটা খুলেছে খন্নানে, একদম এর উল্টো দিক বলে না আর যায়নি। ওয়েদার যা কন্ডিশন, ওয়েদারের কন্ডিশন খারাপ বলে এইটা ঘরের কাছে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না মুখটা দেখে আমি ভাবছিলাম যে কোন পুকুরে আগের দিন দেখলাম আপনাকে। ঠিক আছে, ওটা ওটা এত চকচকে হলাম, হয়তো ওটা সিলভার। ঠিক আছে নামিয়ে দিন, নামিয়ে দিন, অসুবিধা নেই। কাজে লাগাতে হবে তো টোপটা। তাও ওয়েদারটা টেম্পার কম আছে বলে কম মরেছে, নাহলে আরো বেশি মরে যেত।